জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। বাংলা সংবাদ। ফুঁসে উঠছে বিএনপি, নির্বাচনের সময় ঘনিয়ে আসছে, প্রস্তুতি নেওয়ার আহ্বান তারেক রহমানের। এরপর জানিয়ে দিব হাইব্রিডে ভরে যাচ্ছে বিএনপি, তারেক রহমানকে জানালেন তৃণমূল নেতারা। এদিকে নতুন ছাত্রদল রাজনীতিতে আত্মপ্রকাশ করেছে, এতে মাদ্রাসার ছাত্ররাও অংশগ্রহণ করছে। অর্থাৎ আগামী দিনে বাংলাদেশকে পরিপূর্ণ ইসলামের ঢেলে সাজাতে মাদ্রাসার ছাত্রদেরকেও রাজনীতিতে অংশগ্রহণ করছে নতুন ছাত্রদলের সংগঠন। এখন দেখার বিষয়, এই নতুন ছাত্রদল কি পুরো বাংলাদেশের জনগণের মনকে জয় করতে পারবে এবং তারা কি আগামীতে সব রাজনৈতিক দলগুলোকে টেক্কা দিয়ে বাংলাদেশের এক নতুন পরিবেশ নিয়ে হাজির হতে পারবে? দর্শক, এ বিষয়ে আপনার মন্তব্য কি তা কমেন্ট বক্সে লিখে জানান। এরপর জানিয়ে দিব শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিতে কে কোন পদে, এ নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন। সর্বশেষ জানিয়ে দেব ফ্যাসিবাদকে তাড়িয়েছি, শেখ হাসিনাকে তাড়িয়েছি, এখন আর কোনো স্বৈরাচারী চলবে না, স্বৈরাচারী করলে তার অস্তিত্ব থাকবে না, মির্জা ফখরুলের হুঁশিয়ারি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। নির্বাচনের সময় ঘনিয়ে আসছে, প্রস্তুতি নিন বলছে তারেক রহমান। জাতীয় নির্বাচনের সময় ঘনিয়ে আসছে উল্লেখ করে এজন্য নেতাকর্মীদের মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দলের বর্ধিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান। তারেক রহমান বলেন, জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস। বিএনপি জনগণকে বিশ্বাস করে, জনগণও বিএনপিকে বিশ্বাস করে। সুতরাং আপনাদের প্রতি, বিএনপির প্রতি জনগণের এই ভালোবাসার প্রতিদান দিতে জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। বাংলাদেশে গণতন্ত্র এবং বিএনপির সমর্থক, দেশে গণতন্ত্র থাকলে বিএনপি থাকে, গণতন্ত্র বিপন্ন হলে বিএনপির স্বার্থ বিপন্ন হয়। মাফিয়া প্রধানের পলায়নের পর দেশে বর্তমানে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে, জাতীয় নির্বাচনের সময়ও ঘনিয়ে আসছে, আপনারা মানসিকভাবে প্রস্তুতি নিন। তিনি সারা দেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক, শোভার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা শৃঙ্খলাবদ্ধ এবং ঐক্যবদ্ধ থাকুন। তারেক রহমান বলেন, আমার মনে হয় এখানে উপস্থিত এমন একজনকেও পাওয়া যাবে না যার সঙ্গে আমার অন্তত একবার হলেও কথা হয়নি কিংবা টেক্সট মেসেজ আদান প্রদান হয়নি। তবে আজ এখানে সবাইকে একত্রে পেয়েছি, আপনাদের অভিনন্দন। আমি বিশ্বাস করি যে দলে আপনাদের মতো ত্যাগী এবং সাহসী নেতাকর্মী রয়েছে, সেই দলকে কোনো স্বৈরাচারী দমিয়ে রাখতে পারে না। এই মুহূর্তে বিএনপি দেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় রাজনৈতিক দল। উল্লেখ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিএনপির কাছে জনগণের যেমন আশা ভরসা প্রত্যাশা রয়েছে, একই সঙ্গে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরাও থেমে নেই। সুতরাং চক্রান্তকারীদের মোকাবেলা করে কিভাবে দলকে আরো শক্তিশালী এবং সুসংহত করা যায়, আমি আশা করি আপনাদের আলোচনায় সেই সম্পর্কেও সুনির্দিষ্ট প্রস্তাবনা থাকবে। হাইব্রিডে ভরে যাচ্ছে বিএনপি, তারেক রহমানকে জানালেন তৃণমূল নেতারা। বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির ভেতরে ষড়যন্ত্র হচ্ছে বলে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে অভিযোগ করেছেন তৃণমূল নেতারা। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে অনুষ্ঠিত দলটির বর্ধিত সভায় তৃণমূল পর্যায়ের নেতারা এ অভিযোগ করেন। আগামী নির্বাচনে জরিপের মাধ্যমে মনোনয়ন দেওয়ার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে নিজস্ব সেল গঠনেরও পরামর্শ দেওয়া হয়। বর্ধিত সভার ক্লোজ ডোর সেশনে এসব আলোচনা হয়েছে। সৈয়দপুরের আলমগীর মাতুব্বর বলেন, যারা আমাদের বাড়ি ঘর ভেঙে দিয়েছে তারাই আজ বিএনপির প্রথম কাতারে। এই হাইব্রিড যেন বিএনপিতে না ঢোকে, তাহলে সৈয়দপুরের 3টি আসনই বিএনপিকে আমরা উপহার দেব। নীলফামারীর মাসুদ চৌধুরী বলেন, দলের ভেতরে এখন বিশৃঙ্খলা দেখতে পাচ্ছি, কিছু সুবিধাবাদী দেখতে পাচ্ছি। এইসব সুবিধাবাদীরা ত্যাগীদের বিতাড়িত করতে চায়। দলের অনেক নেতা ত্যাগ স্বীকার করেছেন, এই ত্যাগীদের কথা যাতে আমরা ভুলে না যাই। যশোরের আসাদুজ্জামান মিন্টু বলেন, প্রত্যেক জায়গায় হাইব্রিড ও গ্রুপিং রয়েছে, নির্বাচনকে সামনে রেখে গ্রুপিং দূর করে ঐক্যবদ্ধ হয়ে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় নিতে হবে। কুষ্টিয়ার জাহিদুল ইসলাম বিপ্লব বলেন, আমরা অনেক মামলা হামলার শিকার হয়েছি, দলের দুঃসময়ে যারা ছিলেন না সেসব সুবিধাবাদীরা এখন বিএনপিতে ভালো জায়গায় আছে।
গণতান্ত্রিক ছাত্র সংসদের কমিটিতে দায়িত্ব পেলেন যেসব মাদ্রাসার ছাত্রদের নতুন সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে রয়েছে বেশ কয়েকজন মাদ্রাসার ছাত্র। গতকাল বৃহস্পতিবার বিকেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এই কমিটি ঘোষণা করে সংগঠনটি। কমিটিতে মাদ্রাসার ছাত্রদের মধ্যে রয়েছে আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার আবরার কাউসার, জামিয়া ইসলামিয়া ফকিরাপুল মাদ্রাসার মাজহারুল ইসলাম, জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ি বড় মাদ্রাসার মোহাম্মদ আরশাদ হুসাইন, কেন্দ্রীয় কমিটির সদস্য আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া মাদ্রাসার নাহিন শিকদার, কেন্দ্রীয় কমিটির সদস্য জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসার মাহাদি হাসান, কেন্দ্রীয় কমিটির সদস্য ঢাকা আলিয়া ও যাত্রাবাড়ি বড় মাদ্রাসার রাকিবুল ইসলাম সবুজ, কেন্দ্রীয় কমিটির সদস্য ও আল জামিয়াতুল আরাবিয়াতুল ইসলামিয়া জিরি মাদ্রাসার খালেদ বিন কালাম, কেন্দ্রীয় কমিটির সদস্য। শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিতে কে কোন পদে? জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলের নাম চূড়ান্ত করা হয়েছে। দলটির নাম দেওয়া হয়েছে জাতীয় নাগরিক পার্টি। দলটির আহ্বায়ক হচ্ছেন নাহিদ ইসলাম এবং সদস্য সচিব হিসেবে আক্তার হোসেনকে চূড়ান্ত করা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রায় ৩ ঘণ্টা ব্যাপী এক বৈঠকে বেশ কয়েকটি পদের নাম চূড়ান্ত করছে বলে বৈঠক সূত্রে জানা গেছে। নতুন দলটির মুখ্য সমন্বয়ক হিসেবে নাসির উদ্দিন পাটোয়ারির নাম চূড়ান্ত করা হয়েছে। নতুন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক পদে হাসনাত আব্দুল্লাহর নাম চূড়ান্ত হয়েছে। আর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে থাকছেন শারজিস আলম। তবে যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সদস্য সচিব পদে অনেকগুলো নামের প্রস্তাব থাকায় কাউকে এখনো চূড়ান্ত করা হয়নি বলে জানা গেছে। পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী আগামীকাল নতুন এই রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। নতুন কমিটি আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত নেতৃত্ব দেবে বলে জানা গেছে। এজন্য দলের আহ্বায়ক কমিটির আকার বৃদ্ধি করা হচ্ছে। ইতিমধ্যে কমিটির একটা খসড়া তালিকা তৈরি করা হয়েছে। এতে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া সম্মুখ যোদ্ধাদের স্থান দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ পদগুলোতে। এছাড়াও জুলাই আন্দোলনের আলোচিত নারী নেত্রীরা নতুন দলে জায়গা পাচ্ছেন বলে জানা গেছে। ফ্যাসিবাদকে তাড়িয়েছি, শেখ হাসিনাকে তাড়িয়েছি বলছে মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা ফ্যাসিবাদকে তাড়িয়েছি, শেখ হাসিনাকে তাড়িয়েছি। আমরা এখন অপেক্ষা করছি আমাদের দেশের জনগণের যে আশা আকাঙ্ক্ষা, আমাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের যে স্বপ্ন একটি আধুনিক সমৃদ্ধ বাংলাদেশ রূপান্তরিত করবার, সেই গণতন্ত্রকে বিঘ্নিত করার জন্য, বাধাগ্রস্ত করার জন্য একটি মহল বিভিন্নভাবে চক্রান্ত করার চেষ্টা করছেন। বাইরে থেকেও চেষ্টা করা হচ্ছে। দেশের অভ্যন্তর থেকেও কিছু কিছু গোষ্ঠী ভুল ব্যাখ্যা দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে বিএনপির বর্ধিত সভার স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশের মানুষ অনেক আশা ভরসা নিয়ে 5ই আগস্ট ফ্যাসিস্ট হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করে। মানুষ মনে করে হাসিনা পালিয়ে যাওয়ার পরে আমাদের দেশের অবস্থার পরিবর্তন হবে, অতি দ্রুত দেশের জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হবে, তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন এবং তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারবেন। কিন্তু আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে সেই লক্ষ্যে সুস্পষ্ট নির্দেশনা আমরা পাচ্ছি না। মির্জা ফখরুল বলেন, সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা দেখছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি বিএনপিকে গণতন্ত্রের জন্য, জনগণের অধিকার আদায়ের জন্য কি পরিমাণ ত্যাগের মধ্য দিয়ে সংগ্রাম করতে হয়েছে। ইতিমধ্যে দেশের অর্থনীতির অবস্থা অত্যন্ত শোচনীয়, দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে। উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, আইন শৃঙ্খলা অবস্থার অবনতি হচ্ছে। ক্রমান্বয়ে শিক্ষাঙ্গনগুলো, বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার পরিবেশ থাকছে না। অবিভক্ত বাংলায় যেসব বরেণ্য বিজ্ঞানী, সাহিত্যিক যারা বিশেষ করে পূর্ব বাংলায় জন্মগ্রহণ করেছেন, তাদের নামগুলোকে বাদ দিয়ে এখন কোনো বিশ্ববিদ্যালয়ে নামকরণ করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ তুলেন তিনি। বিএনপির